নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেনের। সেটার জন্য প্রথমে আমি 2 কেজির মতো মাংস নিয়েছি। মাংসের মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এই 3টি জিনিস দিয়ে, আর হ্যাঁ সাথে দইও দিয়েছি। টক দই দিয়ে আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে প্রায় 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এটাতে শুধু লঙ্কা গুঁড়ো, নুন আর গোলমরিচ দিয়েছি, হলুদ কিন্তু দিইনি। সাথে টক দই দিয়েছি। দিয়ে এটাকে মাংসটাকে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি বেশ কিছুটা বাটার দিয়েছি, ঘি দিইনি কিন্তু বাটার দিয়েছি। বাটার দিয়ে তেলটা গরম হলে একটা একটা করে মাংসের ম্যারিনেট করা পিসগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাংসের পিসগুলো একটু বড়ো বড়োই রেখেছি, তবে এটা ভালো লাগবে। একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এক সেট দিয়ে তারপর আমি আর একটা সেট করে নিয়েছি। সব মাংসগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে বেশি ভালো দরকার নেই, অল্প ভাজা হলেই হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা বলতে ওর মধ্যে বড়ো এলাচ আছে, ছোটো এলাচ আছে, দারচিনি আছে আর সাজিরে আছে। এগুলো দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি বেশি করে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তার সাথে কিছু অল্প মতন গোটা কাজু দিয়েছি। দিয়ে ভালো করে ভালো করে তেলের মধ্যে ওগুলোকে ভেজে নিয়েছি। গোটা গরম মশলা সব আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, প্লাস এদিকে তোমার পেঁয়াজ কুচি আর কাজু বাদাম রয়েছে। এটাকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে বাদামি বাদামি যখন হয়ে যাবে আস্তে আস্তে এটাকে একটা আলাদা জায়গায় তুলে রেখে দিচ্ছি। হ্যাঁ, তার মধ্যে আমি এই ভাজাগুলোর মধ্যে আমি আদা এবং রসুন দিতে ভুলে গেছিলাম। ওই জন্য আমি আর একটু পেঁয়াজ দিয়ে পরের ভাগে তুলে নেওয়ার পরে আদা কুচি, রসুন কুচি আর শুকনো লঙ্কা এগুলোকে আরেকবার ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আলাদা করে এগুলোকে তুলে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হতে দিয়েছি, কেন বড্ড গরম থাকবে তো, ভাজা থেকে সবাই তুলছি। এবার এটাকে ভালো করে তুলে আমি আলাদা করে রেখে দিচ্ছি যতক্ষণ ঠান্ডা হয়। মাংসের তো সব রকম রেসিপি আপনারা খেয়েছেন, এবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসে। যাকে আমার বাড়িতে তো আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে, যার জন্য আমাকে একটু নতুনত্ব করে রান্না করতেই হয়। যাই হোক, আমি আবার এটা দেখিয়ে দিলাম। রসুন কুচি, আদা কুচিটা দিতে ভুলে গেছিলাম বলে আমি আরেকবার করে ভেজে সেই ভাজার মধ্যে তুলে রেখে ঠান্ডা করছি। করে এবার একটা মিক্সিং জারের মধ্যে এই ভাজা যে জিনিসগুলো সব আলাদা করে রাখিয়েছিলাম ঠান্ডা করতে, সব এগুলোকে দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার কড়াতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে এই যে পেস্টটা আমি রেডি করেছিলাম, ভাজা মশলার যে পেস্টটা, সেটাকে পুরো ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে জিনিসটাকে নাড়াতে থাকবে, কারণ এটাকে একদম চাপ হয়ে গেছে। এটাকে নাড়িয়ে নাড়িয়ে নরম করে জিনিসটাকে ফোটাতে দিতে দেওয়া। গ্রেভিটা যখন একটু নরম নরম হয়ে যাবে ভালো করে নাড়ানোর পর, এবার আস্তে আস্তে ওর মধ্যে নুন, শুকনো লঙ্কার বাটা যেহেতু দেওয়াই আছে, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি, আর দিলাম হলুদ। এখানে কিন্তু আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিচ্ছু দিইনি, প্লেন নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সাথে অল্প করে চিনিও দিয়েছি। আর টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা পরিমাণ মতো দিয়ে কন্টিনিউয়াসলি নাড়িয়েছি আমি। নেড়ে নেড়ে জিনিসটাকে পুরো যখন গ্রেভিটা যখন একটু লাল লাল হয়ে আসবে বা তেল ছাড়বে, তখন আর একটু জলের গ্রেভির জন্য দইয়ের বাটি দেওয়া জলটা আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো মতন করে নাড়িয়ে জিনিসটাকে কষিয়েছি। এবার একটু বাটিতে গরম জল করে সেই জলটা পরিমাণ মতন, বেশি এটা কিন্তু গামাখা হয়, ওই জন্য এটাকে আমি অল্প জল দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠেছে, তখন আস্তে আস্তে সেই ভাজা চিকেনগুলোকে আমি পিসগুলোকে সব আস্তে আস্তে করে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে দিতে হবে। এবার আমি শাহি গরম মশলাটা আমার বাড়িতেই করা, শাহি গরম মশলা নানা রকম ড্রাই মশলাগুলো দিয়ে গুঁড়ো করে রাখা আছে, দিয়ে ভালো করে নাড়িয়ে, এতে আমি আর ঘি দিইনি, পুরোটা যেহেতু বাটারে হয়েছে, তাই এটাকে এভাবে রান্না করে নামিয়ে গরম গরম সার্ভ করেছি। কেমন লাগলো বলুন।